বাংলা নিউজ টিভি, লস অ্যাঞ্জেলেস। আমি পান্না খান বলছি। গত 21শে ডিসেম্বর সদ্য অনুষ্ঠিত বিজয় বহরের চিফ অর্গানাইজিং অফিসার জনাব ইসমাইল হোসেন এই হাড় কাঁপানো শীতে সকলকে বিস্মিত করে দিলেন। তার সান বার্নার্ডিনোর বাড়িতে বিজয় বহরের আয়োজকদের ও তার পরিচিতদের নিয়ে এক সফল বিজয় বহর পরবর্তী মিলন সভার আয়োজন করে, যেখানে তিনি বলতে ও শুনতে চেয়েছিলেন বিজয় বহর ঘিরে নিজের ও সকলের না বলা কথা। বাংলা নিউজ টিভি তীব্র শীতের প্রকোপে দ্বিধান্বিত হৃদয়ে উপস্থিত হয়ে আমন্ত্রিত ও আগত ভিড়ের মাঝে উপভোগ করলেন সুস্বাদু খাবারের আমন্ত্রণ সহ চিরচেনা পুরনো সুরের মূর্ছনার লহর, অনেক দিনের না শোনা গান। অনুষ্ঠান শুরু হয় বেলা গড়িয়ে সন্ধ্যার পরে বাড়ির সামনের সুসজ্জিত উঠানে বিজয় বহরের আদলে পর্যাপ্ত আলো ও শীত তাড়ানো আগুনের আয়োজনে। 50, 60 ও 70-এর দশকের বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগমের ভাগ্নী ও বাংলাদেশের সুখ্যাত লেখিকা জেবুন্নেসা জামালের কন্যা, স্বনামে খ্যাত কণ্ঠশিল্পী জিনাত রেহানা ও স্থানীয় শিল্পী কাজী নাসির হাসিব অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজয় বহরের গাড়ি বহরের উদ্বোধনী গান গেয়ে। এতে গলা মেলান উপস্থিত প্রায় প্রত্যেকে। এরপর শুরু হয় সকলের না বলা কথার পালা। বিশ্বাসযোগ্য না হলেও সত্য যে প্রত্যেকেই অতি অল্প কথায় শেষ করেন তাদের বক্তব্য। সবচেয়ে আকর্ষণীয় বক্তব্য ছিল স্বীকারোক্তি। প্রায় সকল আয়োজকের আনন্দ বিগলিত স্বীকারোক্তি। পকেট থেকে 1 পয়সাও খরচ হয় নাই এই অনুষ্ঠানের জন্য। যদিও দুজন নিজেদের পকেট থেকে খরচের কথা স্বীকার করেন, তবে জনাব মুজিব সিদ্দিকের সেই খরচ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতির উত্তরে উভয়ে তা স্মিত হেসে প্রত্যাখ্যান করেন ও দেশের ও দেশবাসীর আনন্দের স্বার্থে খরচ করতে পেরে গর্বিত বলে জানান। প্রত্যেক আয়োজকদের আরেকটি স্বীকারোক্তি সকলকে আবেগমথিত করে দেয়। তারা বলেন যে তাদের প্রত্যেকের দোষ ত্রুটি আছে, তবে সেগুলোকে এড়িয়ে অন্যের প্রতি অঙ্গুলি নির্দেশ না করে পরবর্তী বিজয় বহরের মূল লক্ষ্যকে সামনে রেখে নিজ নিজ আয়ত্তাধীনের কাজ করে যেতে হবে, যাতে বাংলাদেশকে ও লিটল বাংলাদেশকে এদেশের বুকে সুমহান করে প্রতিষ্ঠিত করা যায়। জনাব ইসমাইল হোসেনের এই অনন্য আয়োজন তাই ধন্যবাদার্হ। জনাব ইসমাইল হোসেন বড় মুখ করে অনুষ্ঠানে ঘোষণা করেন যে এই অনুষ্ঠানের প্রস্তাব করেন রেহানা সিরাজুল্লাহ ও ডাক্তার সিরাজুল্লাহ। এছাড়াও এই আয়োজনের আরেক দিক সকলের দৃষ্টিকে আকর্ষণ করে। জনাব ইসমাইল হোসেনের সহধর্মিণী মায়া হোসেনের স্বামীর কাজের প্রতি নিরবিচ্ছিন্ন সমর্থন ও তাকে সার্থক করতে অক্লান্ত পরিশ্রমের জন্য অকুণ্ঠ প্রশংসা। সে সময় আয়োজকদের অন্যান্য সকল সহধর্মিণীদের প্রশংসাও করা হয়। জিনাত রেহানা তার কণ্ঠের জাদু দিয়ে সকলকে এতই মোহিত করে রেখেছিলেন যে আমন্ত্রিত অতিথিরা বাড়ি ফেরার কথা ভুলতে বসেছিলেন, যদিও মাঝরাত পেরিয়ে গেছে। স্থানীয় শিল্পী জনাব সাইফ কুতুবী ও জনাব কাজী নাসির হাসিব সঙ্গীত পরিবেশন করেন। জনাব ইসমাইল হোসেনের এই সফল আয়োজন আগামী বিজয় বহরের জন্য এক মাইল ফলক হয়ে রইল। ধন্যবাদ। এই লস অ্যাঞ্জেলেস বিচিত্র সুন্দর মনোরম ডিজনিল্যান্ড আর হলিউডের মাঝে আমরা গড়েছি লিটল বাংলাদেশ। এই লস অ্যাঞ্জেলেস বিচিত্র সুন্দর মনোরম ডিজনিল্যান্ড আর হলিউডের মাঝে আমরা গড়েছি লিটল বাংলাদেশ। আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ। একাত্তরের বিজয় বহর
বাংলাদেশ, তোমার আমার সবার বাংলাদেশ, বাংলাদেশ। এই অপরূপ লস অ্যাঞ্জেলেস, বিচিত্র সুন্দর মনোরম ডিজনিল্যান্ড আর হলিউডের মাঝে আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ। বাংলাদেশ, বরকত সালামের রক্তে রাঙানো বাংলাদেশ, জীবনে মরণে এই বাংলাদেশ, অপরূপ সৃষ্টি লিটল বাংলাদেশ। এই অপরূপ লস অ্যাঞ্জেলেস, বিচিত্র সুন্দর মনোরম ডিজনিল্যান্ড আর হলিউডের মাঝে আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ। লস অ্যাঞ্জেলেস, বিজয় বহরে মুখর লিটল বাংলাদেশ। এই অপরূপ লস অ্যাঞ্জেলেস, বিচিত্র সুন্দর মনোরম ডিজনিল্যান্ড আর হলিউডের মাঝে আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ, আমরা গড়েছি লিটল বাংলাদেশ। আচ্ছা, আমার কিন্তু সাউন্ড চলে গেলে কেন? লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা এখানে এসেছেন এত কষ্ট করে এই শীতের মধ্যে, তার জন্য অনেক ধন্যবাদ। আর এর আগে আপনারা অবশ্য বিজয়বহরে পার্ট নিয়েছেন এবং বিজয়বহর দিন দিন উন্নত থেকে উন্নততর হচ্ছে। এবার অনেক ভালো হয়েছে। এটা প্রথম শুরু করেছিল তখন এত জাঁকজমক ছিল না, গতবার আরো একটু ইমপ্রুভ করেছে, এবার আরো ইমপ্রুভ করেছে এবং আমরা আশা করি ভবিষ্যতে দিন দিন এটা আরো উন্নতির দিকে যাবে এবং আরো বেশি লোক আসবে এবং আরো বেশি জাঁকজমক সহকারে হবে। তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আর এবারে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে অবশ্য তারিক বাবু নিজে একটু বলেননি নিজের কথা। আই থিঙ্ক মজিদ সিদ্দিকী ডেফিনেটলি উনি আপনাদের করতালি পাওয়ার যোগ্য এবং আমি আবার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে বোধহয় তারিক বাবুরও একটা বিশেষ কন্ট্রিবিউশন ছিল। দুইজনের জন্য একটু আবার একটা হাততালি দেন। রহমতুল্লাহ বরকাতুহু। এবারের বিজয় বহর মাঝখান দেয়া, যদিও আপনি মজিদ সিদ্দিকীরে খুব ক্রেডিট পাচ্ছিলেন, কিন্তু উনি একটা ড্রামা দেখাই গেছেন এবং ড্রামাটা হইল যে আমি রিজাইন দেব, আমি রিজাইন দিয়ে সবাই শুনতেছে রিজাইন দেব, তারপরে বিজয় বহর হবে না। তারপর আমি ইসমাইল ভাই এই জন্য বললাম যে ওখানে না হইলে ইসমাইল বলে যে আমরা এখানে ইংল্যান্ডে পরে নিয়ে আসবো। তারপরে খুব কড়া করে একটা ইমেল লিখলাম মজিদ ভাইকে যে ইউ ক্যানট গেট আউট, দ্য রোপ অন ইজ ইউর হেড।
Either you go forward or you die right there, but we are behind you, we'll support you. তারপরে থেকে দেখলাম যে বেশ এনার্জি শুরু হয়ে গেল। দেন উই হ্যাভ এ মিটিং ওই যে শামসুদ্দিন মানিকের অফিসে। তারপরে দেন উই গট লট অফ এনার্জি এন্ড কিছু কিছু লোক বাঙালি টিপিক্যাল কিছু লোক অবস্ট্রাকশন করার জন্য চেষ্টা করছিল। ইগনোর ইট। তারপরে যাই হোক এটা হবেই, ইটস পার্ট অফ আওয়ার কালচার। যে বলছিলাম না যে কেউ যদি কোনো কিছু নাও পায় তাহলে একটা লোককে দেখলে বলবে আরে ওই হাঁটে কেমন করিয়া, he will criticize how he walks. There are some of the people like that. তো যাই হোক, তো এখানে আমরা এত সুন্দরভাবে আছি। ইসমাইল ভাই is a pillar of everything in this. He is a strong inspiration, and of course I always behind him, I support him all the way. তারপরে এই যে দেখেন চিন্তা করেন এই শীতের মধ্যে 50 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কেন আসছেন? মায়া ভাবির মায়া আর ইসমাইল ভাবির আহ্বান, ইসমাইল ভাইয়ের আহ্বান। এর মধ্যে এই যে খোলা মাঠে সবাই শীত গায়ে লাগতেছে না কারো, everybody is enjoying. যাই হোক, so you can see the inspiration, the power and where it is. So this power cannot die, it's going to stay. গত রাতে আমাদের যে কথা হচ্ছে কনফারেন্স কলের মধ্যে, we have lot of ideas in future. বাংলাদেশ শুধু ওখানেই লিমিট থাকবে না, it will have a strong foundation. Dr. Sirajullah, he is working on the non-profit. We're going to have a lot of things you're going to see, and this is just the beginning. We just start. So Jayok, the Vijayabhar is a first initiative. Little Bangladesh is the initiative, and Little Bangladesh will have a lot of things in future, and which we are not going to disclose. We'll go through the meeting. এবং আমাদের quarterly meeting হবে throughout the year to involve everybody. Those who like to come are welcome. Those who don't like to come, we don't have to insist. If they find that is a reward in it, they will come. তারপরে কোয়ার্টারলি আমরা একটা ম্যাগাজিন বের করবো এভরি কোয়ার্টার, এন্ড ওইগুলির মধ্যে হবে বাংলাদেশ, লিটল বাংলাদেশের অ্যাক্টিভিটিস প্লাস কি প্রোগ্রেস প্লাস a lot of other commercial business improvement. Every quarter will be a magazine, এবং সেই ম্যাগাজিনের মধ্যে we are going to survive through there, and it's going to spread, is give us all the information. তো যাই হোক, these are just the beginning. তো আমাদের next meeting যখন হবে ইনশাল্লাহ we'll discuss in round table meeting face to face what are the program and what we can do in future. We'll establish Little Bangladesh. We just established on the air. Now we have to go on the ground to establish our foundation, our office, our building, our everything. So যাই হোক, এখন আমি আশা করি আপনারা সবাই এনজয় করতেছেন এখানে ইসমাইল ভাইয়ের বাসায়। এখন আমরা এখানে শেষ করি, একটু দোয়া করি, এবং প্রত্যেক সময় দোয়া দিয়ে শুরু করতে হয়, দোয়া দিয়ে শেষ করতে হয়, তাইলে আল্লাহ বরকত দেবে। So that's what we did. Even আমাদের last meeting we started with dua, and so Allah accepted এবং সে successful করে দিয়েছে। চাইছিলাম আল্লাহর কাছে যে পুলিশ স্টেশনে বসে আমরা দোয়াটা করছিলাম যে আল্লাহ তুমি আমাদের সাকসেসফুল করে দাও। সো আল্লাহ accepted that. সিনসিয়ারলি দোয়া করলে আল্লাহ সবসময় শোনে। আসুন আমরা দোয়া করি। যাওয়ার এবং ওখানে পার্টিসিপেট করার যে সুযোগ পেয়েছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। বিজয় বহরের সমস্ত কর্মকর্তা সবাইকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞ যে আমরা ওখানে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি, এবং আশা করব আগামী বছরে আমরা আরো বড় আকারে আমাদের এলাকা থেকে, আমাদের এই ভ্যালি থেকে, মানে গ্রাম থেকে আমরা সেই শহরে গিয়ে পার্টিসিপেট করে জিনিসটাকে আরো সুন্দর করে লোক। তো আমি বলছিলাম যে আওয়াজ দেন কোন দেশের লোক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি অত্যন্ত প্রাউড যে আমরা লস এঞ্জেলেসে এই ধরনের একটা টিম সৃষ্টি করতে পেরেছি, এবং এর পিছনে যাদের অবদান, এই যে জামিল ভাই একটু আগে বলছেন যে নাম বললে শেষ করা যাবে না, সবাই এটার পিছনে। তবে হ্যাঁ, তারেক বাবু ওয়ান্ডারফুল একজন অর্গানাইজার, এবং সে যেভাবে কাজ করে। আসলে আমি তো এখানে হোস্ট না, হোস্ট হচ্ছেন আমার ওয়াইফ মায়া।
আপনি যদি এখানে থাকেন, আপনি একটু আমার পাশে এসে দাঁড়ান, তাহলে আমার একটু ভয়টা কাটবে আর কি। একটু ভয় আছে। আচ্ছা, আমার সাথে আছেন আমার বড় ভাই ডক্টর মোয়াজ্জেম হোসেন, যিনি আমাকে সবসময় এই এলাকায় আমাকে অনুপ্রাণিত করেন এবং আমার বিপদ আপদে ছুটে আসেন, এবং তিনি আমার বাড়িকে তার বাড়ি মনে করেন এবং তার বাড়িকে আমি আমার বাড়ি মনে করি। তো আমাদের মধ্যে এই জাতীয় কেমিস্ট্রি কাজ করে, এবং সিরাজুল্লাহ ভাইয়ের দেশের বাড়ি আমার দেশের বাড়ি একই জেলায়, কাজেই ওটা নোয়াখালী। যাই হোক, তো আমাদের মধ্যে এই জাতীয় কেমিস্ট্রি কাজ করে। আমি খুব আনন্দিত যে আপনারা আমার বাসায় এসেছেন বা মিসেস মায়া হোসেনের বাসায় এসেছেন। আপনি কিছু বলবেন? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের সবার সহযোগিতায় বাংলার বিজয় বহর সমস্ত লস এঞ্জেলসকে আনন্দ দিয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়াকে একতাবদ্ধ করেছে। জামি ভাই যে স্বপ্নটা ছিল যে জাতীয় দিবসগুলা একসাথে করার, আমার মনে হয় তার সেই রাস্তা খুলে গেছে। কাজে আপনি চেয়ারম্যানশিপ থেকে পদত্যাগের আগে আরো দু একটা অনুষ্ঠান করে প্রমাণ করুন যে লস এঞ্জেলস ইউনিফাইড, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিফাইড, উই আর ইউনিফাইড, বিজয় বহর, ভিক্টোরি, এভরিবডি। আমরা এবার প্রোগ্রাম এমন ভাবে করেছি যে প্রোগ্রামের মধ্যে আমরা কোনো নিয়ন্ত্রণ রাখি নাই, কাউকে স্টেজ থেকে আমরা সরিয়ে দেই নাই এবং কাউকে আমরা নিয়ন্ত্রণও করি নাই। স্বাধীনভাবে সবাই প্রোগ্রাম করেছে, লস এঞ্জেলেসবাসী মুগ্ধ। শুধু তাই নয়, এনটিভিতে যখন আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজ গিয়েছে, তারা বলেছেন অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব এবং আমেরিকার অন্যান্য স্থানে যতটুকুলো বিজয় দিবস হয়েছে, তার মধ্যে সেরা ফটোগ্রাফি বা সেরা প্রোগ্রাম আমরা উপহার দিয়েছি। কেননা আমরা বিদেশিদেরকে আমাদের সাথে যুক্ত করেছি। আমরা লস এঞ্জেলসের শহরে শহরে বিজয় উৎসবকে ছড়িয়েছি। আমরা এক জায়গায় বসে থাকি নাই, একটা ব্যানারের নিচে বসে থাকি নাই। আমাদের অনুষ্ঠানের মধ্যে বৈচিত্র্য ছিল, পোশাকের মধ্যে ছিল হ্যাট এবং সবুজ হ্যাট এবং লাল রিবন, যেটা সবাইকে চমৎকৃত করেছে। কাজে আমি অভিভূত আপনাদের ভালোবাসা এবং প্রেম দেখে, এবং যেভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন লোক যেভাবে আপনার অন্তরালে থেকে বা বাইরে এসে কাজ করেছেন, এই কাজগুলোর সমন্বয়ে আজকে এই সার্থক প্রোগ্রাম হয়েছে। কোনো দিন কোনো এক ব্যক্তির পক্ষে এই ধরনের প্রোগ্রাম করা অসম্ভব, ইটস ইম্পসিবল। সো আমি শুধু একটা কথা বলবো, আমরা এখানে যে লোকগুলো আছি, এখানে আশেপাশে আপনারা ঘুরে দেখেন, এভরি সিঙ্গেল পার্সন অফ আস, আমরা ইন্ডিপেন্ডেন্টলি উই আর সাকসেসফুল, উই মেক গুড মানি, উই আর অনারেবল, and we do good things. But আমরা যখন এগুলার সমন্বয় করি, there is no power to defeat us. So we will continue to work together, and we will increase the momentum of this বহর। যারা মহিলারা আমাদেরকে পিছনে থেকে সহযোগিতা করেছেন, সময় দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা সময় দিতে সুযোগ না দিলে আমরা করতে পারতাম না। So we are grateful to all of you. I hope বিজয় বহর আরো এগিয়ে যাবে, আপনারা আরো উপভোগ করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং মাই ডিয়ার হোস্ট ইসমাইল হোসেন, আমি let me put one thing on record. গতবারের বিজয় বহর হয়তো হতো না যদি ইসমাইল হোসেন না দাঁড়াতো। উনি বলে যে একটা গাড়ি যদি যায়, বিজয় বহর হইতে হবে। এই যে পিছনের যে ব্যানারটা দেখতেছেন, আমার মনে হয় না আমেরিকার হিস্ট্রিতে এই সাইজের কোন ব্যানার কখনো হয়েছে, আই ডোন্ট নো, আমার জানা নাই। সো দিস ইজ ইসমাইল ভাই। কখন কত কিছু করেছে ওনার কোন রেকর্ড উনি কোনোদিন কাউকে হিসাব দেয় নাই।